তো আমাদের সমাজে এইটাই আমরা ভ্যালু করতে পারি না। আমরা ভ্যালু করি রাজনৈতিক দল যে যে আমাদের এই যে নেতিবাচক মাইন্ডটাকে ইউজ করে আমাদের নিজেদের মধ্যে একটা কলহ তৈরি করে। আমাদের নিজেদের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের দেখেন দিন শেষে কিন্তু প্রত্যেকটা পলিটিশিয়ান কিন্তু দেশ থেকে পালায়। প্রত্যেকটা পলিটিশিয়ান কিন্তু তার নিজের অবস্থা গুছায় নিয়ে হাজার, হাজার কোটি টাকা গুছায় নিয়ে সে কিন্তু পালায়। মাঝখানে থাকি কিন্তু আমরা সাধারণ জনগণ। আর আমরা সাধারণ জনগণ আমার পাশের প্রতিবেশী যখনই সে অন্য দল করে তখন তার সাথে আমার একটা বিভেদ কাজ করে। অথচ দিন শেষে কিন্তু আমরা দুজনই পরিশ্রম করি। হয়তো একটা দলের বিশেষ দলের ধরেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা ১০ জন মানুষ পোষে একটা এলাকায়। একটা এলাকা না, একটা ডিস্ট্রিক্টে পোষেন। ওই ১০ জন মানুষ সবসময় তারা সুনাম গায় এবং তার ১০ জন আরও ১০ জনকে খাওয়ায় বলে তারা এর সুনাম গাইতে থাকে। বাট সাধারণ পাবলিক কিন্তু ঠ্যাঙ্গা নিয়ে ঘুরে বেড়ায়। তারা কিন্তু ইনকাম করে খাইতে হয়। তাদের কিন্তু দিন শেষে ও আমুক দল তমুক দলে কোনো কিছু আসে যায় না। একদিন খিচুড়ি দেওয়া আর একদিন ওই যে ভোটের সময় ১,০০০ টাকা গুঁজে দিয়ে তার ব্যক্তিগত ভোটটা, ব্যক্তিগত অধিকারটা কিনে নেওয়া ছাড়া আর কিছু কিন্তু করতে পারে না। আর গ্রামের সাধারণ মানুষকে যদি আপনি ১,০০০ টাকা দেন, ও বলবে যে আমাকে ১,০০০ টাকা দিছে মানে এই আল্লাহ তাআলা। আমার এখন ৫ টাকাও কেউ ফ্রি দেয় না। সো আমার ১,০০০ টাকা দিছে, ওরে ভোট দিলে আল্লাহর রহমতে ভালো হবে, ও লোকটা ভালো আছে। এই যে মাইন্ডসেট আমাদের শুরুর থেকে আমাদের বিবেকবোধ নাই তো। বিবেকবোধ তো আমরা বিক্রি করে দিছি অলরেডি। আমরা আমরা কার সাথে যুদ্ধ করি? আমার প্রতিবেশীর সাথে যুদ্ধ করি, ভাইয়ের সাথে যুদ্ধ করি, আমার বন্ধুর সাথে যুদ্ধ করি। বিষয়টা কি নিয়ে? একটা দল নিয়ে, যে দলকে আমাকে খাওয়ায় না পড়ায়। দেশের কতটুকু উন্নতি করতেছে আর কতটুকু লুট করতেছে। আমরা পূর্ব ইতিহাস সবকিছুই জানি। বাট তবুও আমরা দেশে যারা জ্ঞানী গুণী আছি আমরা তাদেরকে কখনোই মূল্যায়ন করি নাই। তাদের ফল্টগুলো বের করতেছি, তার নেতিবাচক দিকগুলো বের করতেছি, সেগুলোরে জাস্টিফাই করতেছি, সেগুলোরে বোল্ড করে হেডলাইনে দিতেছি। এইটা আমাদের কাজ। আমরা পজিটিভটাকে সরাই নিয়ে আসি, নেগেটিভটাকে আমাদের সমাজে এত বেশি প্ররোচনা করি যে আমাদের পলিটিশিয়ানরা বোঝে যে এই নেতিবাচক সমাজে আমি যদি এদের মধ্যে গন্ডগোল তৈরি করি, দ্যাট শুড বি মাই প্রফিটেবল বিজনেস। এটা যে আপনারা বোঝেন না তাও না, বা সাধারণ জনগণ বোঝে না তা না, তারা কিন্তু বোঝে। এখন অনেকে বলবে ভাই তুমি এত বড় পণ্ডিত হয়ে গেছো, তুমি এত কিছু আমরা জানতাম না। জানতেন, বাট আপনাদের মধ্যে সবারই সার্টিফিকেট আছে, কিন্তু সার্টিফিকেট দিয়ে আপনি আপনার মাধ্যমে একজন মানুষকে আলোকিত করতে পারেন নাই আজ পর্যন্ত। সো আমি যদি মনে করি যে আমার এই ভিডিও কেউ দেখে যদি মনে হয় যে না আসলেই তো এভাবে তো চিন্তা করে দেখিনি, তবে ওইটাই আমার প্রফিট। আমি যে বিশেষ দায়িত্ব নিয়ে বসে আছি তাও না। আপনারা এগুলো সবই জানেন, আপনারা ব্রিফটা জানেন, হেডলাইনটা জানেন, ভিতরে ভিতরে কাহিনীগুলো চাপা রাখেন যাতে মানুষ এই সত্যটা জানলে তারা পলিটিক্স করবে না, তারা ওই সব মানুষদের ভোট দেবে না। প্রতিহিংসা পরায়ণতা আমাদের একটা রোগের মতো সমাজে। সো এমনভাবে সমাজটাকে প্রতিহিংসা বশ করছে যে আমাদের মধ্যে আমাদের শিক্ষা, আমাদের যোগ্যতা, আমাদের লাইফের অর্জনকে মানুষ উপেক্ষা করে তার নিজের ব্যক্তিগত হিংসা বা প্রতিহিংসাকে এমনভাবে রূপায়ণ করে, এমনভাবে সে লালন করে যে তার কাছের মানুষগুলো সব শত্রুতে রূপান্তরিত হয়ে যায়। আসলে আমরা কিভাবে বলবো, আসলে বলতে গেলে যে আমাদের শিক্ষা যে বেসিক যে শিক্ষাটা দরকার আর আমাদের সার্টিফাইড যে শিক্ষাটা অর্জন করি, যেটা বেসিক্যালি আমাদের লাইফে কোনো কাজে লাগে না। কিভাবে কাজে লাগে না? শুধু চাকরি পাইতে কাজে লাগে। বাট শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে আলোকিত করা, ব্রাইটেন করা। চাকরি পাওয়াটা আলাদা বিষয়, চাকরি পাওয়াটা হচ্ছে কি মানুষের যোগ্যতা, শিক্ষাটা কিন্তু অর্জন, এটাকে বলে এক্সেলেন্স। আমাদের সমাজে শিক্ষাকে বিশেষ প্রায়োরিটি দেয়, মনে করে যে শিক্ষাটা একটা যোগ্যতা। আসলে না, কমপ্লিটলি এটা একটা রং কনসেপ্ট। শিক্ষাটা মূলত মানুষের টু এনলাইটেন আওয়ারসেলফ, টু মেক ইউজ ইন রিয়েল লাইফ। এডুকেশন এই জন্যে মানুষের অর্জন করার দরকার হয় যাতে আমরা আমাদের ব্যবহার, আমাদের আচার, আমাদের লাইফস্টাইল, আমাদের ফিউচারকে গড়ে তুলতে পারি। এই জন্য এডুকেশন এইটাই। এডুকেশন মানে সার্টিফিকেট অর্জন বা সার্টিফিকেট হয়েছে মানে বিশেষ কিছু তা না। একটা অনার্স, একটা মাস্টার্স, একটা 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 এলএলবি এ লেভেল স্টুডেন্টও একজন রিক্সা চালকের গায়ে হাত তোলে তার বাবা বয়সের মানুষের। তার মানে বুঝতেই পারতেছি আমাদের শিক্ষাটা সেই পর্যায়ে পৌঁছায় নাই, বা আমাদের শিক্ষাটা যেটা অন্তর্নিহিত যে কাজটা সেটা বেসিক্যালি মানুষ করে না, বা তাদের মধ্যে সেটা ঢোকে নাই। দেখুন, আমরা এমন একটা সমাজে বসবাস করতেছি যেখানে এখনও আমরা লিওনেল মেসি বড় নাকি রোনালদো বেশি বেশি পাওয়ারফুল, এটা নিয়ে আমরা সবসময় তর্ক করি। এবং আমরা দেখছি অনেক সময় আমাদের মধ্যে দাঙ্গাও বেঁধে যায়। অনেক অনেক অঞ্চলে দেখি আমি একটা স্টুডেন্ট আহত হয়েছে, একটা ছেলে আহত হয়েছে, ওরে মেরে ফেলছে, একটা চোখ তুলে ফেলছে। কী নিয়ে? তা মেসি মেসি বেশি পাওয়ারফুল নাকি রোনালদো বেশি পাওয়ারফুল, এই নিয়ে। সো এই যে চিন্তাভাবনা, এই যে মূর্খতা, এটাকে বলে অজ্ঞতা। আমাদের মধ্যে একটা অজ্ঞতা কাজ করে। শিক্ষা হইলেই তো হবে না। এখানে তো শিক্ষা স্টপ হয়ে যাইতেছে। আপনার যে শিক্ষা আছে এখানে স্টপ হয়ে যাইতেছে আপনার, তার প্রমাণ। শিক্ষা যদি থাকতো, আপনি একটা বাইরের দেশের খেলোয়াড়কে নিয়ে যুদ্ধ করতেছেন আপনার নিজের দেশে, আর্জেন্টিনা বেশি বড় নাকি ব্রাজিল বেশি বড়, এই নিয়ে যখন আপনারা যুদ্ধ করেন তাহলে বোঝাই যায় আপনারা কোন লেভেলের মূর্খ সমাজ।
কমপ্লিটলি একটা স্টেটমেন্ট দিয়ে দিতেছি আমি, আপনারা কোন লেভেলের মূর্খ সমাজ যে আপনারা রোনালদো বড় নাকি মেসি বড়, ব্রাজিল বড় নাকি আর্জেন্টিনা বড়, কোন দেশ বেশি ভালো, এটা নিয়ে আপনারা যুদ্ধ করেন। আমাদের সমাজে আমরা আইডলাইজ করি কাদের জানেন? আমরা আইডলাইজ করি সাকিব আল হাসান, সাকিব খান নায়ক, তারপরে ক্রিশ্চিয়ানো রোনালদো, তারপরে লিওনেল মেসি, যারা আমাদের লাইফে কোনো এফেক্ট করে না, আমাদের লাইফে যাদের কোনো কি বলবো কোনো কন্ট্রিবিউশন নাই, তারা একটা মানে বিখ্যাত তারকা, বাট এতে আমার লাইফে কিন্তু কোনো এফেক্ট করতেছে না। আমার তার ফলো করলে যে, তার লাইফস্টাইল ফলো করলে যে আমার লাইফে কোনো ডেভেলপমেন্ট হইতেছে, তাও কিন্তু না। আমাদের সবসময় দেখানো হয় যে শিক্ষাগত যোগ্যতা না, শিক্ষাগত অর্জন। এই জন্য সার্টিফিকেটে থাকে এক্সেলেন্স অফ এডুকেশনস অফ 2000 এত, এইচএসসি, এসএসসি, এমবিএ। সো এটা এক্সেলেন্স, এটা যোগ্যতা না। যোগ্যতা হবে যখন যে ওই টাকা কাজে লাগিয়ে আপনি যদি কোনো কিছু অর্জন করতে পারেন লাইফে, ওইটা হবে যোগ্যতা। যার কারণে আমরা কোনো মানুষের দক্ষতাকে, অর্জনকে আমরা মূল্যায়ন করতে পারি না। দেখুন ইউনূসের কথাই বলুন, ডক্টর ইউনূস একজন বিশ্ববিখ্যাত একজন ব্যক্তি, এবং তার লাইফস্টাইল যদি আমরা ফলো করি আমাদের আসলেই কার্যকরী। ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, তাকে ফলো করলে যে কীভাবে মাইক্রো ক্রেডিট ওয়ার্ক করে, কীভাবে আমরা লোন, কীভাবে ব্যাংকিং কীভাবে শিখতে পারি, এগুলো আমাদের কোনো দরকার নাই। আমি এখনও বলতে পারবো যে বাংলাদেশে এখনও 90% মানুষ একজনও বলতে পারবে না যে একজন শিল্পপতিকে সে ফলো করে, যার থেকে লাইফে কোনো কিছু প্রফিটেবল হওয়া সম্ভব। আমরা ফলো করি সাকিব আল হাসান, যার কোনো আমার লাইফে কোনো অবদানই নাই মানুষকে। আইমান সাদিককে কিন্তু, আইমান সাদিক গেছিল, এলিজাবেথ ওনাকে একটা বিশাল সম্মানে ভূষিত করছে। উনি কি ঘুষ দিয়ে ভূষিত হয়েছে নাকি ওনাকে কি ঘুষ দেওয়া হয়েছে এলিজাবেথকে, যে আপনি ডাকেন আইমান সাদিককে? 10 মিনিট স্কুল, অবশ্য আমি এখনও একটা এপিসোডে দেখি না 10 মিনিট স্কুলের, বাট এটা কিন্তু ওর একটা অর্জন। ওর এই অর্জনটা করার জন্য দীর্ঘদিন চেষ্টা করা লাগছে, পরিশ্রম করা লাগছে। সার্টিফিকেট না, অর্জন। সে প্র্যাকটিস করছে, মানুষকে শিখাইছে, একটা কিছু অর্জন করছে। সে কোন সার্টিফিকেট আছে তার কোনটা, সেটা কিন্তু ম্যাটার করে নাই, ম্যাটার করছে সে কতটুকু মানুষকে শিখাইতে পারছে। সো আমাদের সমাজে এইটাই আমরা ভ্যালু করতে পারি না। আমরা ভ্যালু করি রাজনৈতিক দল যে আমাদের এই যে নেতিবাচক মাইন্ডটাকে ইউজ করে আমাদের নিজেদের মধ্যে একটা কলহ তৈরি করে, আমাদের নিজেদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের। দেখেন দিন শেষে কিন্তু প্রত্যেকটা পলিটিশিয়ান কিন্তু দেশ থেকে পালায়, প্রত্যেকটা পলিটিশিয়ান কিন্তু তার নিজের অবস্থা গুছাই নিয়ে, হাজার হাজার কোটি টাকা গুছাই নিয়ে সে কিন্তু পালায়। মাঝখানে থাকি কিন্তু আমরা সাধারণ জনগণ। আর আমরা সাধারণ জনগণ, আমার পাশের প্রতিবেশী যখনই সে অন্য দল করে, তখন তার সাথে আমার একটা বিভেদ কাজ করে। অথচ দিন শেষে কিন্তু আমরা দুজনই পরিশ্রম করি। হয়তো একটা দলের, বিশেষ দলের, ধরেন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, তারা 10 জন মানুষ পোষে একটা এলাকায়, একটা এলাকা না, একটা ডিস্ট্রিক্টে পোষেন। ওই 10 জন মানুষ সবসময় তারা সুনাম গায়, এবং তার 10 জন আরও 10 জনকে খাওয়ায় বলে তারা এর সুনাম গাইতে থাকে। বাট সাধারণ পাবলিক কিন্তু ঠ্যাঙ্গা নিয়ে ঘুরে বেড়ায়, তারা কিন্তু ইনকাম করে খাইতে হয়। তাদের কিন্তু দিন শেষে ও আমুক দল তমুক দলে কোনো কিছু আসে যায় না। একদিন খিচুড়ি দেওয়া, আর একদিন ওই যে ভোটের সময় 1000 টাকা গুঁজে দিয়ে তার ব্যক্তিগত ভোটটা, ব্যক্তিগত অধিকারটা কিনে নেওয়া ছাড়া আর কিছু কিন্তু করতে পারে না। আর গ্রামের সাধারণ মানুষকে যদি আপনি 1000 টাকা দেন, ও বলবে যে আমাকে 1000 টাকা দিয়েছে মানে এই আল্লাহ তাআলা, আমার এখন 5 টাকাও কেউ ফ্রি দেয় না, সো আমার 1000 টাকা দিয়েছে, ওরে ভোট দিলে আল্লাহর রহমতে ভালো হবে, ও লোকটা ভালো আছে। এই যে মাইন্ডসেট আমাদের শুরু থেকে, আমাদের বিবেকবোধ নাই। তো বিবেকবোধ তো আমরা বিক্রি করে দিছি অলরেডি। আমরা কার সাথে যুদ্ধ করি? আমার প্রতিবেশীর সাথে যুদ্ধ করি, ভাইয়ের সাথে যুদ্ধ করি, আমার বন্ধুর সাথে যুদ্ধ করি। বিষয়টা কী নিয়ে? একটা দল নিয়ে, যে দলকে আমাকে খাওয়ায় না পড়ায়, দেশের কতটুকু উন্নতি করতেছে আর কতটুকু লুট করতেছে। আমরা পূর্ব ইতিহাস সব কিছুই জানি, বাট তবুও আমরা দেশে যারা জ্ঞানী গুণী আছি, আমরা তাদেরকে কখনোই মূল্যায়ন করি নাই। তাদের ফল্টগুলো বের করতেছি, তার নেতিবাচক দিকগুলো বের করতেছি, সেগুলোরে জাস্টিফাই করতেছি, সেগুলোরে বোল্ড করে হেডলাইনে দিতেছি। এইটা আমাদের কাজ। আমরা পজিটিভটাকে সরাই নিয়ে আসি, নেগেটিভটাকে আমাদের সমাজে এত বেশি প্ররোচনা করি যে আমাদের পলিটিশিয়ানরা বোঝে যে এই নেতিবাচক সমাজে আমি যদি এদের মধ্যে গন্ডগোল তৈরি করি, দ্যাট শুড বি মাই প্রফিটেবল বিজনেস। এটা যে আপনারা বোঝেন না তাও না, বা সাধারণ জনগণ বোঝে না তা না, তারা কিন্তু বোঝে। এখন অনেকে বলবে, ভাই তুমি এত বড় পণ্ডিত হয়ে গেছো, তুমি এত কিছু আমরা জানতাম না। জানতেন, বাট আপনাদের মধ্যে সবারই সার্টিফিকেট আছে, কিন্তু সার্টিফিকেট দিয়ে আপনি আপনার মাধ্যমে একজন মানুষকে আলোকিত করতে পারেন নাই আজ পর্যন্ত। সো আমি যদি মনে করি যে আমার এই ভিডিও কেউ দেখে যদি মনে হয় যে না আসলেই তো এভাবে তো চিন্তা করে দেখিনি, তবে ওইটাই আমার প্রফিট। আমি যে বিশেষ দায়িত্ব নিয়ে বসে আছি তাও না। আপনারা এগুলো সবই জানেন, আপনারা ব্রিফটা জানেন, হেডলাইনটা জানেন, ভিতরের কাহিনীগুলো চাপা রাখেন, যাতে মানুষ এই সত্যটা জানলে তারা পলিটিক্স করবে না, তারা ওই সব মানুষদের ভোট দেবে না, তারা 1500 টাকায় নিজের ভোট বিক্রি করবে না। তো আমি শুধু এটুকু বলবো যে আপনারা যতদিন না পর্যন্ত যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন না করতে পারবেন আর নেতিবাচক দিক থেকে সরে এসে পজিটিভগুলো দেখতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনাদের সমাজে, আমার সমাজে কোনো উন্নতি হবে না। আর শুধু বললাম তো, আপনারা বলতেছেন না যে যোগ্যতা, সার্টিফিকেট কোনো যোগ্যতা না, সার্টিফিকেট হচ্ছে এক্সিলেন্স। যতক্ষণ পর্যন্ত আপনারা শিক্ষাকে যোগ্যতা
তারিফ না করে আপনারা যদি শিক্ষাকে একটা অর্জন হিসেবে দাবি করেন যে না শিক্ষা একটা অর্জন, কারণ আমাদের সমাজে শিক্ষা এত অর্জন করছে, এত সার্টিফিকেট অর্জন করছে, বাট তাদের মধ্যে বিবেকবোধ, তাদের মধ্যে মনুষ্যত্ববোধ, তাদের মধ্যে প্রতিহিংসাবোধ এত পরিমাণে, তাদের বলাই যাবে না তারা তারা শিক্ষিত হইতে পারে। সো আমি ওইভাবে দেখি না শিক্ষাটাকে। আমি শুধু বলবো আপনাদের চিন্তাভাবনা বদলান। 500-1000 টাকায় ভোট বিক্রি করেন না, নিজেদের বুদ্ধি আনেন যে না আমরা যেটা যোগ্য ব্যক্তি, যে আমার সমাজের উপকার করবে, যে আমার দেশের উপকার করবে, তাকে আমি ভোট দেবো। আর এই কাদা ছড়াছড়ি, এই পলিটিক্স যেই আসুক, তবে একটা কথা বলি যে বাংলাদেশে এরপরে যেই পলিটিশিয়ানই আসুক, এই শেখ হাসিনা যেভাবে হেঁটে হেঁটে যেরকম টেনে টেনে নামানো হয়েছে, যেই আসবে উল্টাপাল্টা করলেই তাকে এইভাবে নামানো হবে। সো যেই আসুক, সে বিএনপি আসুক, জামাত আসুক, আর সে এনসিপি আসুক, শাপলা মার্কা, সো যেই আসুক, এরপর থেকে বাংলাদেশে ওইভাবে দুর্নীতি আর করতে পারবে না। এটা একটা বড় শিক্ষা হয়ে গেছে জনগণের মধ্যে। তবে আশা করি মানুষের মধ্যে, নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি বন্ধ করবে মানুষ, একটু বিবেক আনা শুরু করবে। একটা দলকে পাক্ষিক যাচাই না করে, যে দলটা যে ব্যক্তিটা যোগ্যতা মনে হবে, যোগ্য মনে হবে যে না এই ব্যক্তিটা আসলে আমার সমাজের জন্য উপকারী, তার মধ্যে জ্ঞান আছে, শিক্ষা আছে, সে সমাজে একটা ভালো কাজ করতে পারে, শুধু কথায় না কাজে দেখাবে, তাকেই আমি ভোট দেবো। ভালো থাকবেন, ধন্যবাদ।